নবী আলাইহিস সালাম সবচেয়ে উত্তম খাদ্য খাইতেন, সবচেয়ে উত্তম খাদ্য। তিনি কি পান করতেন? ছাগলের পাঁজরের গোশত। এইটা আল্লাহ নবীকে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আর ছাগলের মধ্যে সবচেয়ে বেশি মজাদার কোন জায়গা? পাঁজরের গোশত সবচেয়ে মজাদার। কথা বোঝেন না? আমার নবী দুধ পছন্দ করতেন, দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার নবী খেজুর খাইতেন, খেজুর সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বোঝাতে পারি নাই? আমার নবী সারিদকে পছন্দ বেশি করতেন। সারিদ আরবের মধ্যে একটা খাদ্য। আমাদের দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য বিরিয়ানি বা যেইটা হোক, আপনারা যেইটাই বলেন না কেন। আর আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য কি? সারিদ। এটা আমার নবী সবচেয়ে বেশি প্রিয় ছিল। একটা পাই না খাই না, কিন্তু আছে খাই না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধনট্টর অবস্থা কি বলবো। আমার নবী তো বলতেন গোটা উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, সাথে সাথে স্বর্ণ হয়ে যেত। কাজী তুমি আমার নবীকে, আমার নবী অনুযায়ী মানুষের সামনে প্রস্তাব করো, স্থাপন করো যে আমার নবী এরকম, 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 আমার নবী এরকম। কি কথা ঠিক না? বেঈমানদের কাছে শুধু আমার নবী গরিব ছিলেন, গরিব ছিলেন এই কথা বললে বেঈমানরা আমার নবীকে ছোট মনে করে। এইভাবে বলো আমার নবী গরবাতকে গ্রহণ করছেন, ধনীত্বকে লাথি মারছেন, তিনি আখিরাতকে ধরছেন, দুনিয়াকে লাথি মারছেন। কথা গ্রহণ করেনি। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের মধ্যে 40 দিন না খেয়ে থাকতে পারেন, তা আমার নবী তো আজীবন না খেয়ে থাকতে পারেন। তিনি ক্ষুধার্ত থাকবেন কেন? ক্ষুধার্ত থাকবেন কেন? আমার নবীকে চিনো নাই। নবীর পরিচয় আগে নাও যুবকরা, আমার নবীর পরিচয় আগে নাও। জুয়ান আজকে কার্ল মার্কস, মাওসুদুন, আব্রাহাম লিঙ্কন, বড় বড় খ্রিস্টান এবং নাস্তিকদের উত্তরসূরি হইছ মদিনাওয়ালাকে বাদ দিয়া, কপাল পোড়ার গোষ্ঠী। আবার আমার নবীর সুপারিশ চাও কিয়ামতের ময়দানে, বোকা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, জোরে বলেন, যার সাথে যার মুহাব্বত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম। অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জোগাড় করছো কি? বলে কিছু না। ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, নেকের পাহাড় নাই, কিন্তু একটা জিনিস প্রস্তুত হয়ে আছি। সেটা কি? তোমাকে এবং আল্লাহকে মহব্বত করি, তোমাকে নেতা মানছি। অমনি আল্লাহ নবী কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়া যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। এ যুবক, বয়ান মানো অথবা নাই মানো, শুনাইলাম। রাতে শুয়া শুয়া চিন্তা করিও, ইয়াওমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ইয়াওমাল কিয়ামা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। এ মাওসুদের আদর্শবাহী লোকেরা, কার্ল মার্কসের, আব্রাহাম লিঙ্কনের, এ ডেমোক্রেসি, এ সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম, যারা বড় বড় শয়তানদের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় করিয়া দিছ, রক্ত ঝরাইছ, সময় দিছ, টাকা দিছ। যারা শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব, বর্তমান প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রাইম মিনিস্টার, অমুককে নেতা মানছ, তমুককে নেতা মানছ, যাও কিয়ামতের ময়দানে তোমাদের নেতারা সামনে আছে, তোমরা তাদের পিছনে লাইন দাও, তাদের পিছনে কাতার দাও। নেতারাও যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা। নেতারা যেখানে যাবে তোমরাও। আর আল্লাহর কসম, যারা মদিনাওয়ালাকে নেতা মানবা, আলিম ওলামাদেরকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, আলেমরা আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আল্লাহ তুমি কবুল করিয়া। এই আশাই তো
এই আশাই তো এই আশাই তো অনেক জিনিস পারি কিন্তু করি না। টুপি নামাইতে পারি না তা না, মানাইতে পারি কিন্তু নামাই না। দাড়ি কাটতে পারি না তা না, দাড়ি কাটতে পারি কিন্তু কাটি না। লম্বা জামা ছাড়তে পারি না তা না, কিন্তু ছাড়ি না। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারি না তা না, কিন্তু করি না। মদ পান করতে পারি না তা না, পান করতে পারি কিন্তু পান করি না। বেপর্দা হইতে পারি না তা না, কিন্তু হই না। ফজরের সময় ঘুমাইতে পারি না তা না, কিন্তু ফজরের সময় শীতের মধ্যে ল্যাপের মধ্যে লাথি মারিয়া নামাজ কেন পড়ি। চৈত্র মাসের রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু কেন ছাড়ি না। আজকে সুদ ঘুষ খাইতে পারি না তা না, কিন্তু কেন খাই না। এই দুনিয়া কিছু না। বাবারে পরশু দিন মাগুরায় ছিলাম, গতকালকে আমি আসছি। গতকালকে দুপুরে আসরের পরে জোহরের পরে এক জায়গায় মাহফিল করছি। আগের রাত্রে আমাদের ছাত্র সন্তান স্টেজে কাজ করছে, হুজুরে আসবে, প্যান্ডেলে কাজ করছে। আগের দিন রাত্রে প্যান্ডেলে কাজ করছে, পরের দিন আসরের সময় আমি জানাজা দিয়ে বাড়িতে আসছি। আমার যুবক বাবারা কোথায় রওনা করছো? তুমি তো মুসলমান। আমি বাউফল মাহফিলে গেলাম কালীশুরি। এক স্কুলের ছাত্র, ছেলেটা খুবই মেধাবী, আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছে। বলে হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমি দেশ ও জাতির খেদমত করতে পারি। আমি বললাম আমার চমৎকার দোয়া চাইছো, কিন্তু তোমার দোয়াটা পূর্ণ না, অপূর্ণতা আছে। তোমার দোয়া পূর্ণ না, চমৎকার দোয়া কিন্তু পূর্ণতা নাই, অপূর্ণতা আছে। বলে হুজুর কি? আমি বলে হিন্দুরা কি দেশের খেদমত করে না? কলে করে। জাতির? কলে করে। খ্রিস্টানরা করে। ইহুদিরা দেশ ও জাতিকে খেদমত করে না? করে। নাস্তিকরা দেশ ও জাতির খেদমত করে কি করে না? কলে হুজুর করে। আমি বললাম হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, ইহুদিরাও করে, নাস্তিকরাও করে, কিন্তু তুমি মুসলমান, তার মধ্যে পার্থক্য তোমার কি হয়েছে? ওরাও দেশ ও জাতির খেদমত করে, তুমি তো মুসলমান, তোমার মধ্যে স্বতন্ত্রতা কি আছে? ছেলে আমার দিকে তাকায় আছে। আমি বললাম সাথে একটা কথা যোগ করিয়া দাও, ইসলাম দেশ ও জাতির জন্য খেদমত করতে পারি। কি ভাই? সবাই বলেন তাই মুসলমান স্বতন্ত্রতা হইল। আমার স্বতন্ত্র স্বকীয়তা আছে। কোন মুসলমান শুধু দেশ ও জাতির টেনশন করতে পারে না। প্রত্যেকটা মুসলমান প্রথম তার ইসলামের টেনশন করতে হবে। ফার্স্ট আমার ইসলাম, ফার্স্ট 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 প্রথম প্রথম আমি একজন মুসলমান। শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে কি লিখছে? আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। প্রথম কি? এরপরে ইসলাম বাদ দিয়া বাঙালি না। আমি প্রথম মুসলমান, ইসলাম বাদ দিয়ে আওয়ামী লীগ না। আমি প্রথম মুসলমান, তারপর আওয়ামী লীগ। ইসলাম বাদ দিয়া বিএনপি নাই, প্রথম মুসলমান, তারপরে বিএনপি। ইসলাম বাদ দিয়া জাতীয় পার্টি না, প্রথম আমি মুসলমান, তারপরে আমি জাতীয় পার্টি। আমি চরমনায়ের দল করি, ইসলাম বাদ দিয়া না। প্রথম আমার ইসলাম, তারপরে আমি চরমনাই। ইসলামের সাথে আমার বাবার সংঘর্ষ হইলে ইসলাম বাদ বাবা ঠিক বলেন কি হবে? বাবা বাদ ইসলাম ঠিক। ইসলামের সাথে মা টক্কর হইলে মা বাদ ইসলাম ঠিক। ইসলামের সাথে স্বামী টক্কর হইলে স্বামী বাদ ঠিক। ইসলামের সাথে স্ত্রী টক্কর হইলে, কথা বলেন না কেন? ইসলামের সাথে বন্ধুর টক্কর হইলে, ইসলামের সাথে দলের টক্কর লাগলে, ইসলামের সাথে আমার ব্যবসার টক্কর লাগলে,
ইসলামের সাথে আমার নীত আদর্শ টক্কর লাগলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ পাক এই কথা বলেন, আওয়ামী লীগ না হইয়া মরিস না, চরমোনাই না হইয়া মরিস না, বিএনপি না হইয়া মরিস না, ধনী না হইয়া মরিস না, শিক্ষিত না হইয়া মরিস না, আলেম না হইয়া মরিস না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরিস না। ইসলামের সাথে যা কিছু টক্কর লাগবে সব বাদ, ইসলাম ঠিক। জোরে বলে সুবহানাল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এ আমার যুবক বাবারা, কত মজা, সব বাদ, ইসলাম ঠিক। এর জন্য ওমর ইবনে খাত্তাব কি বলছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। হ্যাঁ বলেন তো, যদি একজন মহিলা না থাকে মুসলমান, বিবাহ কোনোদিন করবো না। যদি একজন বন্ধু না পাই চলার মতো, কোনোদিন কারোর সাথে চলবো না। যদি গোটা দুনিয়ার মধ্যে কারোর সাথে কথা বলার লোক না পাই, জীবনে কথা বলবো না। কিন্তু ইসলাম আমি ছাড়বো না, ইসলামের বাহিরে যাব না। আল্লাহ কারে নেতা মানুষ, আমরা সবাই রসুল সেনা। এই স্লোগান বাদ দিয়ে কি যে স্লোগান দেয় আমি সহ্যই করতে পারি না। আমরা সবাই রসুল সেনা, আরো জোরে, আমরা সবাই নবীর সেনা। কি মজা, আমার নেতা তোমার নেতা, গাদা এই স্লোগান দি, বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা। কত মজা, আল্লাহর পরে যার স্থান সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে দামি। আল্লাহ পাক কি বলেন, আল্লাহ নবী কি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারীর riwayat। তোরা মুমিন হতে পারবি না, মোমেন যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোর বাবা, তোর মা, তোর ছেলে, তোর মেয়ে, তোর ব্যবসা, তোর বাণিজ্য, তোর টাকা, তোর পয়সা, তোর নেতা, তোর দল, সমস্ত জিনিসের চেয়ে, এমনকি তোর নিজের জীবনের চেয়েও, তোর নিজের জীবনের চেয়েও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত করতে না পারবি, লা ইউমিনু, ঈমানদার হবি না। কাকে মহব্বত করছে? বুখারীর riwayat। তা তুমি কার আদর্শ পালন করো, কার নীতি পালন করো? সব জান্নাত তোমার বাবার জান্নাতে যাই, তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জান্নাত না। বলতেন হুজুর অমুক মৌলবী, এই যা করো কর, শুধু আমার মুরিদ হ, তাহলে কি হইল, কি হইল, ব্যাপারটা কেমন, কি হইল হুজুর? আদর্শ অমুকের মান, ভোট অমুককে দে, দল অমুককে কর, খালি আমার মুরিদ হ, তাই সব কেচ্ছা খতম। কি কথা বোঝাতে পারি নাই? এর জবাব কি? নবী আলাইহিস সালাতু ওয়াস ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত চঙ্গল মারিয়া ধরো, শক্ত করিয়া ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, সামনের দাঁত দ্বারা না, না না, সামনের দাঁত দ্বারা না। সামনের দাঁত দিয়ে যদি কামড় দেয়, টান দিলে কি ছিড়বে? দাঁত ছিড়বে, দাঁত ভাঙবে। কিন্তু যদি মারির দাঁত, নওয়াজিস, সামনের দাঁত দিয়া না, বহু ঝটকা আসবে, বহু তুফান আসবে, এক এক মৌলবী এক এক কথা বলবে, এক এক পীর এক এক দিকে টান দেবে, এক এক নেতা এক এক দিকে ডাকবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খবরদার মারির দাঁত দিয়ে কামড়িয়ে দাও। পীর বুঝি না, আলেম বুঝি না, নেতা বুঝি না, আল্লাহ আল্লাহর রসুলের নীতি আদর্শ ছাড়বো না ইনশাআল্লাহ।
আদ্দু আলাইহা বিন নওয়াজিস। বহুত তুফান আসবে, ঝড় ঝাপটা আসবে, বহুত কিছু বলবে। খবরদার, ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। وقال عليه الصلاة والسلام لوابسة جئت تسأل عن البر والإثم قال نعم قال فجمع أصابعه فضرب صدره فقال استفت نفسك استفت قلبك। ওয়াবিসা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিকট আসছেন, আসার সাথে সাথে বললেন, ওয়াবিসা কেন আসছো? কোনটা ন্যায় কোনটা গুনাহ জানার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ, এটা জানার জন্য তো আসছি। এই কথা বলার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস দুই আঙ্গুলিকে জমা করলেন, কলবের মধ্যে ধাক্কা মারলেন। ফা দরাবা আলা সদরি, এরকম কলবের মধ্যে ধাক্কা মারলেন। বলেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক। ওয়াবিসা তুমি তোমার কাছে প্রশ্ন করো, কলবের কাছে প্রশ্ন করো, কলব অন্তর তোমাকে জবাব দিয়া দেবে কোনটা ন্যাক কোনটা গুনাহ, কোনটা ভালো কোনটা। জোরে বলেন, ধরে নেন ধরে নেন। আপনাদের বুঝি আসে না, এখন একটু ভালো মতো বুঝাম। আজকে কি বুঝাম? ধরে নেন বাংলাদেশে থেকে একটা দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করে গেছেন। ধরে নেন গিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, গোটা বাংলাদেশের চিত্র এই, গোটা বাংলাদেশের চিত্র এই, রাজনৈতিক চিত্র এই, অর্থনৈতিক চিত্র এই, দেশের অবস্থা এই। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জাতীয় পার্টি করবো, না সরমনে হুজুররা কি খালি ইসলাম 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 এইটা করবো হুজুর? ইয়া নবী আল্লাহ, কি করবো? কোন দিকে যাবো? নবী আলাইহিস সালাম বলতে আসসালাতু ওয়াসসালাম, মনে হয় যেন বলতেন যে যাও তোমরা সবাই শেখ হাসিনার নেতৃত্ব মানিয়ে নাও, যাও তোমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্ব মানিয়ে নাও। কি আজিব! তা ঠিক আছে, সবাই এর সাথে নেতৃত্ব মানিয়ে নাও। আরে চরমনায় টরমনায় সব কীর্তনকার মধ্যে ফালাইয়া দাও। কি ঠিক আছে না? ঘটনা কি বুঝলেন কেমন? আমনে অন্তরের সাথে ধোঁকা দেয়া যায় না রে পাগল। আমার নবী এই কথা কোনোদিনে বলবেন না যে যা আওয়ামী লীগ কর, বিএনপি কর, জাতীয় পার্টি। এটা আমার নবী বলতে পারে না, এটা হয় না। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক, ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। প্রশ্ন কর কলবের কাছে, জবাব চলে আসবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কবুতর বা যে বাবাস, আমরা কি দেখি? রুই মাছের পালে চলে, দলে চলে। ছাগলগুলি, মহিষগুলি, উটগুলি, দুম্বাগুলি। কেন বুঝো না? কবুতরের পালে ঘুঘুর পালে। তোমার যদি অরিজিনাল নবীর দাড়ি হয়ে যায়, তাহলে তুমি নবীর দাড়িওয়ালাদের সাথে চলতা। তুমি যদি অরিজিনাল মদিনার টুপি মাথায় দিতা, তাহলে তোমার মোহাব্বতের টুপিওয়ালার সাথে থাকতো। তুমি অরিজিনাল জুব্বাওয়ালা হইতা, তাহলে তোমার মোহাব্বত, তোমার দলবল জুব্বাওয়ালা থাকতো। কিন্তু জুব্বাওয়ালাকে পছন্দ কেন করো নাই? দাড়িওয়ালা কেন তুমি পছন্দ করো নাই? তোমার নকল দাড়ি, নকল জুব্বা। তুই বাংলা কথা বুঝো না, এতটুকু বুঝো না। নামাজিকে মহাব্বত করে তুমি দেখো নাই? কিরে, বাজারের কোনায়, ঘাটের ওই পারে সন্ধ্যা পরে ঘুষ কারে করে রে? সব গাঁজাখোর। কি কথা বলেন না কেন? সব গাঁজাখোর। গিরে ঘটনা গিয়েসারের পর ওই বিল্ডিং এর মধ্যে আমরা স্যার এই লোক দেখতে দে স্যার, কথা শোনেন। কি ঘটনা? কি ওই ক্লাবের মধ্যে গ্যাঞ্জাম? কি করে সব মদ করে এক জায়গায় হয়েছে? বলে কি রে ঘটনা কি? বাগানের মধ্যে কোনার মধ্যে কারা ঘুষ গুলো সব গুন্ডাগুলো এক জায়গায় হয়েছে। গাঁজাখোরের সাথে মিল আছে কি নাই? মদখোরের সাথে মদখোরের মিল আছে কি নাই? লুচ্চাদের সাথে লুচ্চাদের মিল আছে কি নাই? তাহলে তুমি যে আল্লাহওয়ালাই হও, তাহলে তোমার সম্পর্ক আল্লাহওয়ালাদের সাথে থাকবে না কেন?
লুসার সাথে কেন, গুন্ডার সাথে কেন? তুমি ভেসাল, 2 নাম্বার, তুমি বোকা, 2 নাম্বার নকল। কি কথা বুঝো না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত। যদি আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করিয়া কবরে যাইতেই পারো, মজাটা কি? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা সুরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? অমনি যুবকরা, ফেরেশতা সাবধানে কথা বলো। তুমি কি টুপি মাথায় দিয়া কলেজে গেছো ফেরেশতা? ফেরেশতা তো ভয় পেয়ে যাবে, আবার কোন যুবক, কোন যুবক? কিন্তু মারাত্মক গরম দেখা যায় পুরো দুনিয়া। এ ফেরেশতা, তুমি কি দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছো? বলে না। লম্বা জামা গাড়িয়া রাস্তায় বেরোতে? না। বলে আমি টুপি মাথায় দিয়া যখন কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত ধূপ মারছে, কিন্তু উনার প্রেমে পুরিয়া মাথা থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মোহাব্বত পরিয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে রাস্তায় বের হয়েছে। আহারে, কত মানুষ বলছে হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো, জামা ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু সুন্নাতির জামাটাও গাঁট থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া টাকার দিকে, পয়সার দিকে, দলের দিকে স্ত্রীর মোহাব্বত অন্তরে জমা করি নাই। না বন্ধু, না বাবা, না মা, এমনকি আমার নিজের জীবনের মোহাব্বত করি নাই। ওনার আদেশ পালন করতে গিয়া, আল্লাহর জমিনে ইসলাম পালন করতে গিয়া, ওনার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া আমার তাজা জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করিয়া দিছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মি আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ও আফরিসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সাথে সুরাগ করিয়া দে। আর কখন যে কবরের সময় চলিয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। এরপরে কিয়ামতের বেলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি সমস্ত উম্মতকে ডাকবো, আয় আমার উম্মতরা, আয় আমার নিজের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো, আমার উম্মতরা পানি দেয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, 1 সেকেন্ডের মধ্যে পুলসিরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আমার নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে দৌড়াইতে দৌড়াইতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ হাঁটতে হাঁটতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। এবার আমার মাওলা ডাক দিয়া বলবে, হে জান্নাতীরা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদা কি পালন করছি নাকি? জান্নাতীরা বলবে, মাওলা রে, জন্মের পাওয়া পাইছি, এত বিশাল বিল্ডিং, এত উদ্যান, এত নিয়ামত, এত ঝর্ণা, এত ফল, এত সুখ, এত শান্তি, অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই, একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ডাক দেয়া, ফেরেশতারে, আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গার থেকে আমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সেজদার মধ্যে পড়িয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীরা হুঁশ থাকবে না। আল্লাহ